বিশ্ববিদ্যালয়ের দাবিতে অনড় তিতুমির কলেজের শিক্ষার্থীরা অবরোধ করেছেন গুলশান ১ নম্বরের প্রধান সড়ক। এর আগে মহাখালীতেও কর্মসূচি পালন করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ না ছাড়ার হুঁশিয়ারি দেন তারা। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতা দেখছে না শিক্ষা মন্ত্রণালয়। শনিবার বিকেল ৪টা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আলটিমেটাম শেষে হওয়ার পরপরই অবরোধ কর্মসূচি শুরু করেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। অবরোধ করেন গুলশান মোয়াখালী লিংক রোড। দাবি পূরণে বিক্ষোভকারীদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বিনা রক্তপাতে বিনা মৃত্যুতে একটা দাবি অন্তত পক্ষে দেশের সরকার মেনে নিয়েছে, এটা একটা দৃষ্টান্ত হওয়া উচিত। কালকে 11টা অবধি আমরা আন্দোলনটাকে শিথিল রেখেছি, কারণ আমরা যদি আন্দোলনটাকে শুধু শিথিল না রাখি তাহলে ইজতেমার যে মানুষগুলো রয়েছে ধর্মপ্রাণ মুসলিমরা, তারা আসলে একটি হয়রানির শিকার হবে আসলে। এদিকে শিক্ষার্থীদের আমরণ অনশন কর্মসূচির চতুর্থ দিন অসুস্থ হয়ে পড়েন ৩ শিক্ষার্থী। তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ না ছাড়ার হুঁশিয়ারি শিক্ষার্থীদের। আমাদের আশ্বাস দিয়ে বারবার আন্দোলন থামানোর চেষ্টা করা হয়, কিন্তু আমরা যেহেতু এখন সর্বশেষ স্টেপে আগাইছি যে আমাদের আর অপশন নাই, হয় মৃত্যু না হয় আমাদের দাবি আদায়। এই সরকার এখনো কোন সিন্ডিকেটের কারণে বন্দী আছে সেটা আমরা অবশ্যই দেখতে চাই, এবং আমার মনে হয় সমগ্র জাতিকে এটা দেখা উচিত। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতা দেখছে না শিক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে জানায় 7 কলেজের সমন্বয়ে আলাদা বিশ্ববিদ্যালয় গঠনে কাজ করছে বিশেষজ্ঞ কমিটি। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।